আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? পাট চাষের শুরু থেকে শেষ পর্যন্ত চাষেরা যেই সমস্যার সবচেয়ে বেশি ভোগেন সেটা হলো পাতা মরানো পোকা, জাপ পোকা ও চুঙ্গি পোকা। এই পোকাগুলো পাটের কচি পাতা ও ডগা নষ্ট করে ফেলে। বাজারে এর জন্য অনেক ওষুধ আছে, কিন্তু আজ আমরা কথা বলবো বায়ার কোম্পানির একটি উন্নত মানের কীটনাশক সলোমন নিয়ে। এটি কিভাবে পাট খেতে প্রয়োগ করবেন, ডোজ কত আর কি কি সতর্কতা মানবেন, পুরো ভিডিওটিতে তা বিস্তারিত জানাবো। সলোমন হলো বায়ার কোম্পানির একটি কম্বিনেশন কীটনাশক। এর ভেতরে দুটি অত্যন্ত শক্তিশালী উপাদান একসাথে মেশানো আছে। ইমিডাক্লোপ্রিড, এটি একটি সিস্টেমেটিক কীটনাশক, মানে গাছের শিকড় ও পাতা এটি চুষে নেয় ও পোকা যখন পাটের রস খায় তখন তার স্নায়ুতন্ত্র অকেজো করে দেয়। বিটা সাইফ্লোথ্রিন, এটি কন্ট্রাক্ট ওষুধ। এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগলে পোকার সঙ্গে সঙ্গে মারা যায়। এই দুই উপাদান একসাথে থাকায় সলোমন পোকার ডিম, নিষ্প বাচ্চা ও বড় পোকা তিন অবস্থাতেই সম্পূর্ণ দমন করতে পারে। পাট চাষে সলোমন কেন ব্যবহার করবেন? পাতা মরানো পোকা পাটের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পোকা। এটি পাতা মুড়ে ভেতরে থেকে খায়। সলোমন অয়েল বেসড হওয়ায় এটি পাতার ভাঁজের ভিতরে খুব সহজে ঢুকে যায়। জাপ পোকা ও জেসিড, এই পোকাগুলো রস চুষে পাট গাছকে খাটো করে দেয়। সলোমনের ইমিডোক্লোপ্রিড উপাদান এদের সম্পূর্ণ নির্মূল করে দেয়। কাণ্ড ছিদ্রকারী পোকা, পাটের গোড়ায় যখন পোকা আক্রমণ করে সলোমন স্প্রে করলে গাছের রসে ওষুধ চলে যায় এবং পোকা আর ছিদ্র করতে পারে না। দ্রুত কার্যকারিতা ও দীর্ঘস্থায়ী প্রভাব, স্প্রে করার 1 ঘন্টার মধ্যে পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং 12 থেকে 15 দিন পর্যন্ত গাছকে সুরক্ষা দেয়। পাটের সঠিক মাত্রা ও মিশ্রণ পদ্ধতি, সলোমন ডোজ খুবই নির্দিষ্ট। ভুল ডোজ দিলে গাছের ক্ষতি হতে পারে। প্রতি লিটার পানির জন্য ডোজ 0.75 থেকে 1.0 মিলিলিটার, অর্থাৎ প্রতি লিটার পানির জন্য 0.75 থেকে 1.0 মিলিলিটার দিতে হবে। প্রতি বিঘার জন্য ডোজ 33 শতক জমিতে বিঘা প্রতি 30 থেকে 40 মিলিলিটার সলোমন নিন এবং 35 থেকে 40 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন। মিশ্রণের নিয়ম: স্প্রে ট্যাঙ্কের অর্ধেকে পানি দিয়ে তাতে সলোমন মেশান, ভালোভাবে নাড়ুন, তারপর বাকি পানি ঢেলে দিন। এতে ওষুধ পানিতে সমানভাবে মিশে যাবে। মনে রাখবেন, এটি ওয়েল বেসড ফর্মুলেশন, তাই স্প্রে করার সময় বারবার ট্যাঙ্ক নাড়তে থাকুন যেন তেল নিচে বা বসে না যায়। কখন স্প্রে করবেন? প্রথম স্প্রে: পাট গাছ যখন 30 থেকে 40 দিন বয়স হয় সেই সময় প্রথম স্প্রে দিতে হবে। এই সময় পাতায় দাগ ও পোকা দেখা গেলেই স্প্রে করুন। দ্বিতীয় স্প্রে: প্রথম ডোজের 15 দিন পর, অর্থাৎ যদি পোকা আক্রমণ খুব বেশি থাকে তাহলে 12 দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে। স্প্রে করার সেরা সময়: বিকাল 4টা থেকে সন্ধ্যার মধ্যে স্প্রে করতে হবে। রোদের তীব্র তাপে বা বাতাসের বিপরীতে কখনো স্প্রে করবেন না। মৌমাছির জন্য ক্ষতিকর, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। সলোমন মৌমাছির জন্য অত্যন্ত বিষাক্ত। যদি আপনার পাট ক্ষেতের পাশে সরিষার ফুল বা অন্য ফুলের চাষ থাকে যেখানে মৌমাছি চড়ে, তাহলে সেখানে সলোমন ব্যবহার করা থেকে বিরত থাকুন, অথবা বিকেলে ফুল বন্ধ হয়ে গেলে স্প্রে করুন। পাতায় দাগ: পাটের কিছু জাতের ক্ষেত্রে যদি 1.0 মিলি এর বেশি ডোজ দেন তাহলে পাতায় সামান্য সাদা দাগ পড়তে পারে, তবে তাতে ফলনের কোনো ক্ষতি হবে না। নিরাপত্তা: স্প্রে করার সময় হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক। স্প্রে শেষে সাবান দিয়ে ভালো করে গোসল করে নিতে হবে। রোটেশন: একই জমিতে বছরে 2বারের বেশি সলোমন ব্যবহার না করাই ভালো। পোকা যাতে ওষুধ প্রতিরোধী না হয় সেজন্য সলোমনের পরিবর্তে কনফিডর, ইমিডাক্লোপ্রিড বা অ্যামামেকটিন বেনজয়েন্ট জাতীয় ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করুন। অনেকেই প্রশ্ন করেন সলোমন কেন দামি ওষুধ? কারণ সাধারণ সাইপারমেথ্রিন বা ক্লোরপাইরিফস শুধু পোকা মারে কিন্তু ডিম নষ্ট করতে পারে না। সলোমন পোকার জীবচক্র ভেঙে দেয়।
তাছাড়া এটি রেইন ফাস্টেনেস অর্থাৎ স্প্রে করা ৩ ঘন্টা পর বৃষ্টি হলেও ওষুধ ধুয়ে যায় না, কারণ এটি অয়েল বেসড বা গাছের কিউটিকলে লেগে যায়। তো বন্ধুরা, আশা করি সোলোমন ব্যবহারের সঠিক নিয়ম ও ডোজ সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছি। একটি কথা মনে রাখবেন, ভালো ফসল পেতে হলে সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহারের কোনো বিকল্প নেই। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।